কি কেউ বিয়ে করে? বাবা তুমি যাই বলো, আমি তেইকে বিয়ে করব। কি রে তে, বল তুই আমাকে বিয়ে করবি না? কথাটা শুনেই তে জাঙ্কুককে এক নাগাড়ে অনেকগুলো থাপ্পড় মারতে লাগলো। তারপর দৌড়ে নিজের ঘরে চলে গেল। তারপর আরেম হাতে একটা লাঠি উঠিয়ে ক্লান্ত না হওয়া পর্যন্ত জাঙ্কুককে মারতে থাকে। দোতলা বাড়িটার উপরের তলায় জাঙ্কুক আর তে পাশাপাশি রুমে থাকে। জাঙ্কুকের যখন 5 বছর বয়স তখন আরেম মানে জাঙ্কুকের বাবা তেইকে এই বাড়িতে নিয়ে আসেন। তের বাবা মা কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তের বাবা মা পালিয়ে বিয়ে করাতে এতিম মেয়েটাকে কেউই বোঝা বানাতে চায়নি। আর আরেম ছিল তের বাবার বন্ধু। তেইকে দেখে তার খুবই মায়া হয়। আর সেদিনের পর থেকে নামজুন তেকে নিজের মেয়ের পরিচয় বড় করতে থাকেন। বাড়ির সবাই জানে তে নামজুনের নিজেরই মেয়ে। আজ 20-20টা বছর মেয়েটাকে আগলে রেখেছেন তিনি। তে দেখতে সুন্দরী হওয়াতে বিয়ের প্রস্তাবও আসে রোজই। এরই মধ্যে একটা ছেলেকে বেশ পছন্দ হয়েছে নামজুনের। ছেলেটা ব্যাংকে চাকরি করে, দেখতে শুনতেও ভালো। এতদিন তেকে খুব আগলে বড় করেছে, এখন একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে তার শান্তি। আর এরই মধ্যে জাঙ্কুক এই কাহিনী করলো। লোকে জানলে কি বলবে? কেউ কি বিয়ে করবে মেয়েটাকে? জাঙ্কুক চুপচাপ নিজের রুমে শুয়ে আছে, পাশের রুমটাই তের। আচ্ছা ও কি বুঝতে পারছে না? আমার প্রচুর কষ্ট হচ্ছে। এদিকে জাঙ্কুকের পাশে বসে নিঃশব্দে কেঁদে চলেছে জিন। আর কাজের মহিলাটা, এই বাড়িতে শব্দ করে কান্না করা যে নিষেধ। কাজের মহিলাটার নাম ইয়নজুন। ইয়নজুন অনেক বছর ধরে এই বাড়িতে কাজ করে। জাঙ্কুক আর তেকে সে বড় হতে দেখেছে। দুজনকেই সে খুব ভালোবাসে। আর জাঙ্কুক ও ইয়নজুনকে খুবই সম্মান করে। জিন জাঙ্কুকের পাশে বসে বাতাস করছে আর কাঁদছে। জাঙ্কুক ভাবছে, তে তো আমাকে একবারও দেখতে আসলো না। খুব ইচ্ছে করছে ওকে দেখতে, জানতে ইচ্ছে করছে ও এখন কি করছে। বরাবরই জাঙ্কুক জিন বা ইয়নজুনের হাতে খাবার খায়, কিন্তু আজ খাওয়াতে আসলে জাঙ্কুক বায়না ধরে সে তের হাতে খাবে, তাছাড়া সে খাবে না। তে পাশের রুম থেকে জাঙ্কুকের কথাটা শুনতে পায় এবং জাঙ্কুকের জন্য খাবার নিয়ে আসে। তে রুমে আসতে জাঙ্কুক খেয়াল করলো তের চোখ মুখ ফুলে গেছে। জাঙ্কুকের বুকটা কেঁপে ওঠে। যদিও দুজনে কেউই তাদের ভালোবাসাটা প্রকাশ করেনি, তবে দুজনেই জানে যে তে জাঙ্কুকের আপন বোন না। জাঙ্কুক মনে মনে ভাবে, এমন কত গোধূলি গেছে। তে জাঙ্কুকের রুমে পাশ দিয়ে যেতে নিলেই জাঙ্কুক তেকে হ্যাচকা টান দিয়ে আলিঙ্গন করেছে। কতবার তের ঠোঁটের খুব কাছে গিয়েও স্পর্শ করা হয়নি। কতবার তে গরম নিঃশ্বাস জাঙ্কুকের মুখের উপর আছড়ে পড়েছে। তে রুমে ঢুকে জাঙ্কুককে খাইয়ে দেয়। ইস, ছেলেটাকে কিভাবে মেরেছে, গালে লাল দাগ পড়ে গেছে। জানিস তো তে, তোর আর আমার মাঝে অনেক শক্ত একটা দেয়াল, সম্পর্কের দেয়াল, যে দেয়ালের নিচে আমি চাপা পড়ে আছি। আচ্ছা তে, তুই কি আমাকে ভালোবাসিস না? তে কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এই প্রশ্নের জবাব তার কাছে নেই, হয়তোবা আছে, সে বলবে না। তে চলে যায়। জাঙ্কুককে ওষুধ খাওয়াতে তার একদমই মনে থাকে না। বিকেল বেলা আরেম গিয়ে তের দরজায় নক করে। তে মা, দরজাটা খুলতো। তে দরজাটা খুলে দেয়। নামজুন তেকে দেখে বুঝে যায় যে সে এতক্ষণ কেঁদেছে। তে শুনলাম তুই খাওয়া দাওয়া করিসনি, কি ব্যাপারে মা, মন খারাপ নাকি? না না তো বাবা, মন খারাপ কেন থাকবে? তবে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তারপর নামজুন তেকে খাইয়ে দেয়। দরজা খোলাই ছিল। ইয়নজুন এসে বেশ কঠিন গলায় বলল, ভাব দেখি আর বাঁচি না, ছেলেকে মেরে আধমরা বানিয়ে রেখে মেয়েকে খাইয়ে দেওয়া হচ্ছে। ইয়নজুন যদিও এবারে কাজের লোক, কিন্তু বাড়ির সবাই তাকে সম্মান করে, যার জন্য ইয়নজুন এই কথাটা বলতে পারলো। কিন্তু আর মেয়ের চেহারা দেখে মনে হয় না যে ইয়নজুনের কথাগুলো তার কান অবধি পৌঁছেছে। গা ঘামিয়ে জ্বর ছেড়েছে জাঙ্কুকের, হয়তো আবার আসবে। শরীরে কয়েক জায়গায় বেশ ফুলে গেছে। ওটা যেন একটা ব্যথার বাক্স, অল্প ছোঁয়া লাগলেই সারা শরীরে ব্যথার সাপ্লাই করে দেয়। পাশের রুমে লাইট জ্বলছে। কি হলো, তে কি এখনো ঘুমায়নি? না, ও তো লাইট অন করে ঘুমায়। এটা ভেবে জাঙ্কুক তের কথা ভাবতে থাকে। তের কথা ভাবতে ভাবতে তার চোখে কোণ থেকে অজান্তে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। হঠাৎ জাঙ্কুক দরজায় ঠক ঠক শব্দ শুনতে পায়। জাঙ্কুক, জাঙ্কুক, জেগে আছিস তুই? এটা তো তের গলা, কিন্তু এত রাতে ও এখানে? জাঙ্কুক অনেক কষ্ট করে দরজাটা খুলে দেখে তে খাবার প্লেট আর পানি হাতে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোতে তেকে অনেক সুন্দর লাগছিল। জাঙ্কুক মুখ ফসকে বলেই ফেলে, তোকে এত সুন্দর কেন লাগছে আজকে? তে জাঙ্কুকে কোনো কথার উত্তর না দিয়ে জাঙ্কুকে হাত দিয়ে ইশারা করে ওখানে গিয়ে বসতে বলে।
জাঙ্কুক অনেক কষ্ট করে খাট অব্দি পৌঁছায়। এই 2 পা যেন তার কাছে 2 কিলোমিটার বলে মনে হচ্ছিল। জাঙ্কুক, বাবা তোকে খুব মেরেছে তাই না? তুই মারিসনি? মেরেছি, তোর ভালোর জন্যই। তাই কি এমন ভালো হবে আমার? জানি না, তবে তুই যেটা বলছিস সেটা সম্ভব না। হাজার হোক আমরা ভাই বোন। আমরা ভাই বোন না, তুই চাইলে সবই সম্ভব। একবার বল শুধু। আমি নিজেই চাই না। সত্যি চাস না তুই? তে আর কিছু বলে না, জাঙ্কুকের দিকেও আর তাকায় না, শুধু জাঙ্কুকে ওষুধ খাইয়ে দিয়ে চলে যায়। সকালবেলা জাঙ্কুক ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁত মাজছে। ব্যথা কমেছে অনেকটাই। তখনই সে নিচে দাঁড়িয়ে থাকা 2 জন লোকের কথা আলাপ পায়। হ্যাঁ রে, তোর কি মনে হয় তিন নাম জন ওদের মিলিয়ে দেবে? না না, চিচি, লোকে কি বলবে? ভাই বোনের বিয়ে কল্পনাও করা যায় না। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, এমন লোকেরাই তো সমাজ নষ্ট করে। এসব বলে লোকগুলো চলে যায়। জাঙ্কুক এসব কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দেয় আর মনে মনে বলে, হ্যাঁ হ্যাঁ সমাজ, তুমি জিতে গেছো। আমি আর আমার ভালোবাসা হেরে গেছি। জাঙ্কুকের মনে পড়ে সেই ছোটবেলা থেকে তার বাবা বেশ গম্ভীর তার সাথে। শেষ কবে তার সাথে ভালো করে কথা বলেছে সেটা তার মনে নেই। সেই ছোটবেলা থেকে সে দেখতো তার বাবা প্রতিদিনই তের জন্য চকলেট আনতো, কিন্তু কই তার জন্য তো আনতো না। প্রথম এসবের জন্য জাঙ্কুকের মন খারাপ করতো, কিন্তু পরে এসবের সাথে মানিয়ে নেয় নিজেকে। সে জানে একমাত্র মৃত্যুই তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে, তবে সেই সাহস যে তার নেই। তবে এই যন্ত্রণা ভুলে থাকার আরেকটা ওষুধও তার জানা আছে, সেটা হলো সিগারেট। জাঙ্কুক প্রতিদিন লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়, সেটা কেউই জানে না। একমাত্র সিগারেটই কিছুক্ষণের জন্য হলেও জাঙ্কুকের সমস্ত ব্যথা ভুলে থাকতে সাহায্য করে। সেদিন রাতে জাঙ্কুক স্বপ্নে দেখে তেকে নিয়ে সে পালিয়ে বিয়ে করেছে। তাদের ছোট্ট একটা সংসার আর অনেক ভালোবাসাবাসি। ছোট্ট একটা ঘর, জানালা পাশে কয়েকটা রজনীগন্ধা ফুলের গাছ, টিনের চালে কয়েকটা ফুটো, বর্ষাকালে পানি পড়ে সে চিত্র দিয়ে। এসব ভাবতে ভাবতে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। এভাবে কেটে যায় কয়েকদিন। এই কয়েকদিনে যে লক্ষ্য করেছে আরেম একটু বেশি চুপচাপ হয়ে গেছে, সারাক্ষণ কোনো একটা ভাবনায় ডুবে থাকে। আচ্ছা বলো তো কি হয়েছে তোমার, এমন চুপচাপ কেন? কই কিছু না। আর তুমিও তো কথা বলো না, আমি কি তাহলে দেওয়ালের সাথে কথা বলবো? বুঝলে জিন, ছেলে মেয়েকে নিয়ে খুবই চিন্তা হচ্ছে, উল্টাপাল্টা কিছু করে না বসে আবার। আমি বলছিলাম কি তেকে বউ করে রেখে দিই। ছেলেটাকে দেখেছো, ভেতরে শেষ হয়ে যাচ্ছে। কি বলছো জিন? এ হয় না, সমাজ বলে একটা কথা আছে, তুমি বুঝবে না। তুমি বুঝলে এসব কথা বলতে না জিন। মাঝরাতে জাঙ্কুকের রুমে আসে। কি রে, হা করে কি দেখছিস? না মানে তোর নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। সে তো কবেই ভালো হয়ে গেছি। তোর কি মনে হয় না ইদানিং তুই আমার রুমে একটু বেশি আসিস? কেন বলতো? তে বরাবরের মতোই কিছু না বলে চলে যেতে নিলে জাঙ্কুক তের হাত ধরে ফেলে। তুই কেন করছিস এমন, বল না। কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস? একবার বল না ভালোবাসিস আমাকে। আমি এই সমাজ, এই দেয়াল, এই নিয়ম সব ভেঙে ফেলবো। শুধু একবার বল না তুই আমাকে ভালোবাসিস, বল না শুধু একবার। তে কিছু না বলে হাত ছাড়াতে চাইলে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তের গরম নিঃশ্বাসটা অনেকদিন পর অনুভব করছে জাঙ্কুক। ঠোঁটে খুব কাছাকাছি এসেও থেমে যায় জাঙ্কুক। কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, তুই বিয়ে না করলে জাঙ্কুক মরে যাবে। তুই দেখে নিস, তুই না বিয়ে করলে এই জাঙ্কুক মরে যাবে। দুজনেই কাঁদছে, কিন্তু কেউ কারো চোখে পানি দেখতে পাচ্ছে না। এজন্য হয়তো মানুষ রাতকে বেশি ভালোবাসে। বিষণ্ণতাগুলো অন্ধকারে চাপা পড়ে থাকে। আজ পাত্রপক্ষরা আবার দেখতে এসেছে তেকে। এবারে ছেলেটা বেশ ভালো। ছেলেটার নাম কাই, দেখতেও বেশ ভালো, বিএসসি ইঞ্জিনিয়ার। এবার আর কোনো সমস্যা নেই। ছেলেপক্ষ দেখে চলে যাওয়ার পর আরেম হাসি মুখে মিষ্টি নিয়ে জাঙ্কুকের রুমে ঢোকে। জাঙ্কুক বই পড়ছিল। জাঙ্কুক, এই নে মিষ্টি খা। তোমাদের খুশি খবর, তোমরাই মিষ্টি খাও, আমার মিষ্টি খাওয়ার কোনো কারণ নেই। জাঙ্কুক, দেখ তের বিয়ে ঠিক হয়ে গেছে। আশা করি কোনো ঝামেলা করবি না তুই। যদি করিস আমার মরা মুখ দেখবি। পারবি তো বাবার লাশ কাঁধে নিতে? নামজনের শেষ কথাগুলো শুনে জাঙ্কুক থমকে যায়। নামজন চলে যেতে দরজা আটকে কাঁদতে থাকে জাঙ্কুক। নামজন এবার একটা পাকা চাল চেড়েছেন। নামজন জানেন জাঙ্কুক এবার আর কোনো সমস্যা করবে না। এই সিমেন্টের এই দেয়ালে এবার পাথর দিয়ে আরেকটা বাঁধন দেওয়া হয়েছে, যেটা ভাঙা অসম্ভব। পাশাপাশি রুম দুটোর মাঝখানে একটি দেয়াল, লম্বা খাড়া একটি দেয়াল, দুপাশে কাছে দুজন। তবু কেউ বলবে না ভালোবাসি। কান্নার পানি যদি গরম বা ঠান্ডা হতো, হয়তো ওপাশে মানুষ বুঝতে পারতো যে সে কাঁদছে।
সকালবেলা ঘুম ভেঙে যায় তের। মেয়েটা এই বাড়িতে সবচেয়ে বেশি অসহায়। জাঙ্কুক তবু তেকে ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু তে সেটাও পারে না। এভাবেই কেটে যায় আরো কিছু সকাল। তের বিয়ের দিন ঘনিয়ে আসছে। জাঙ্কুক অসহায়ের মতো শুধু তাকিয়ে দেখে তেকে। কান্না মিশ্রিত চোখে গলা ভারী করে একটা দীর্ঘশ্বাস ফেলে সিগারেটে টান দেওয়া ছাড়া আর কিছুই করার নেই জাঙ্কুকের। জাঙ্কুক 2 দিন হলো বাসা থাকে না, তার বন্ধু সুগার বাড়িতে থাকে। আজ তের গায়ে হলুদ আর কাল বিয়ে। এদিকে নামজুন খোঁজ নিয়ে সুগার বাড়িতে আসেন। এসে দেখেন জাঙ্কুক দেয়ালে পিঠ থেকে সিগারেট টানছিল। আরেম রুমে প্রবেশ করলেও জাঙ্কুকের মাঝে কোনো প্রতিক্রিয়া হয় না। আরেম রাগান্বিত হয়ে দ্বিতীয়বারের মতো জাঙ্কুকের গায়ে হাত তোলেন। জাঙ্কুককে চড় মারার পর আরেম বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। জাঙ্কুকও চুপচাপ আরেমের পিছু পিছু বাইরে চলে আসে। আমি বুঝতে পারছি না বাবা, চটা তুমি আমাকে কেন মারলে? আমি বাড়িতে ছিলাম না তার জন্য, নাকি আমি সিগারেট খাচ্ছিলাম তার জন্য? অবশ্য বাড়িতে না থাকার কারণে কেন তুমি আমাকে মারবে? আমি বাড়িতে না থাকলে যে তোমার ভালো। তুমি চিন্তা করো না বাবা, আমি তোমার কথা রাখবো। বাহ, ভালোই তো। বাড়িটাকে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। কত ভালো হতো যদি এখানে তে আর আমার বিয়ে হতো। বুকের ভেতর হাজারো কষ্টগুলোকে চাপা রেখে ভালোবাসা মানুষটির বিয়ের কাজগুলো চোখের সামনে দেখতে হচ্ছিল জাঙ্কুককে। জাঙ্কুক আসার পর থেকে নিজেকে ঘরবন্দি করে ফেলে। সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে তার। জানালাগুলো খুলে বিছানায় গা এলিয়ে দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে দেশে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তে জাঙ্কুকের পাশে বসে আছে। কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলেছে। গায়ে থেকে হলুদের গন্ধ আসছে। মাদকতা কাজ করছে আবার জাঙ্কুকের মধ্যে। জাঙ্কুককে মাতাল করার জন্য তের এই গায়ের গন্ধটাই যথেষ্ট। দরজার সামনে দাঁড়িয়ে আছে জিন আর আরেম। অতিরিক্ত নেশা করার কারণে জাঙ্কুক সেন্সলেস হয়ে যায়। তার মাথায় পানি দিচ্ছে ইয়নজুন। হঠাৎ জাঙ্কুক ঘুমের ঘোরে বলে ওঠে, চল পালাই আমরা। আমি তোর ছাড়া বাঁচবো না। তুই আমার না হলে আমার জীবনটাই যে বৃথা। জাঙ্কুকের এমন কথা শুনে তে এবার শব্দ করে কেঁদে ফেলে। আরেম দরজা ছেড়ে চলে যায়। ইয়নজুন আঁচলে মুখ থেকে বেরিয়ে যান। আর সবশেষে জিনও চলে যায়। তে আর সহ্য করতে পারে না। কয়েক ফোঁটা পানি গাল বেয়ে জাঙ্কুকের ঠোঁটে পড়ে। জাঙ্কুক ঘুমের ঘোরে তের কান্না দেখতে পায় না। জাঙ্কুকের ঘুম ভাঙে, দেখে তে তার মাথার পাশে বসে আছে। জাঙ্কুক উঠে বসে। আজ একটা চুমুক খেতেই হবে, নইলে ইচ্ছাটা অপূর্ণই থেকে যাবে। যদিও অবৈধ, তবে বৈধ কিছু তো মানল না কেউ। এতটুকু তার ক্ষতি কি? জাঙ্কুক নিঃশ্বাস বন্ধ করে তের কপালে একটা চুমু খেলো। জাঙ্কুক শ্বাস বন্ধ করে রেখেছে আর ভাবছে, এভাবে যদি মৃত্যু হয়ে যেত তবে কতই না ভালো হতো। সব দুঃখ ঘুচে যেত। জাঙ্কুক উঠে যাওয়ার আগে তের দিকে তাকিয়ে মুচকি হাসে। এ হাসি আনন্দের নয়, শত বেদনা মিশ্রিত না পাওয়ার হাসি। এ হাসি বিজয়ের নয়, কিছু মানুষের মন রক্ষার্থে পরাজয় স্বীকার করার হাসি। জাঙ্কুক ওয়াশরুমে ঢুকতে তে চোখ মুছে। ঘুমায়নি সে, জেগেছিল। ভালোবাসাটা মিথ্যা নয়, মিথ্যা এই সমাজের নিয়ম। সমাজ বলে ভাই বোনের আবার কিসের ভালোবাসা? কিয়ামতের দিন এসে গেছে, নইলে কি এসব দেখতে হয়? কিন্তু পৃথিবীতে যে কত পরক্রিয়া হচ্ছে। একজনের বউ 10 জনের সাথে শারীরিক সম্পর্ক করছে, আর একজনের বর 10 জন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে। সমাজে কিন্তু এটা নিষিদ্ধ নয়, গোপনে সবই চলে। আর এদিকে ভাই বোন না হওয়া সত্ত্বেও দুটো মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সাজা দেওয়া হচ্ছে। জাঙ্কুক অনেক ভেবেচিন্তে শেষবারের মতো আরেমের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু কি লাগবে? বাবা বাবা বাবা, আমার তেকে চাই বলে জাঙ্কুক আরেমের পা ধরে বসে পড়ে। বাবা বাবা, দুটো জীবন নষ্ট করে দিও না বাবা। তে কখনো আমাকে ছাড়া ভালো থাকবে না। আমি ওকে খুব ভালোবাসি বাবা, প্লিজ এমন করো না আমার সাথে। পা ছাড় জাঙ্কুক, সেটা আর সম্ভব নয়। তে এই বিয়েটা করে সুখে থাকবে। এমন সময় তেও এসে বলে, জাঙ্কুক এসব পাগলামি করে লাভ নেই। আমি তোকে ভাইয়ের মতন দেখেছি সব সময়, বিয়েটা ভাঙিস না প্লিজ। তের কথা শুনে অবাক হওয়া ছাড়া জাঙ্কুকের আর কিছুই করার নেই, যার জন্য নিজের আত্মসম্মান জেদ সব ভুলে আরেমের সামনে এসে দাঁড়ালো। সে বলল, আমি তার ভাইয়ের মতো। জাঙ্কুক আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। অতঃপর বিয়ের দিন চলে আসে। আরেম এতটা অবুঝ নয়, যে জাঙ্কুককে চায় সেটা তার অজানা নয়। তবে এখন আর সময় নেই। তেকে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। তখনই জাঙ্কুক শেষবারের মতো তের কাছে আসে। চল না আমরা পালাই, আমাদের কেউ মেনে নেবে না।
আমি জানি তুই আমাকে ভালোবাসিস। কেন কেন করছিস এমন? কেন আমাকে এতটা কষ্ট দিচ্ছিস? আমার যা সহ্য হচ্ছে না। তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই ভুল করছিস জাঙ্কুক। আমি তোকে ভালোবাসি না। আমি শুধু আব্বুকে ভালোবাসি। তার কথা অবাধ্য হতে আমি পারবো না। তুই এত বড় কথা বলিস না আমাকে। তুই জাঙ্কুক বেরিয়ে যা রুম থেকে, বেরিয়ে যা। জাঙ্কুক এবার উল্টো ঘুরে নিজে হাতে তালু দিয়ে চোখ দুটো মুছে অসহায়ের মতো রুম থেকে বেরিয়ে আসে। এদিকে বিয়ের কাজ চলছে, জাঙ্কুক কোথাও নেই। জাঙ্কুক এতটাও শক্ত নয় যে নিজের চোখের সামনে তের বিয়ে দেখবে। তের চোখ জোড়া শুধু জাঙ্কুককে খুঁজে যাচ্ছে। কাজে এসেছে বিয়ে পড়াতে, বারবার তেকে কবুল বলতে বলছে। তের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তে না পেরে উঠে দাঁড়ায়। বাবা আমি বিয়েটা করতে পারবো না। এর চাইতে আমার মরে যাওয়া ভালো। তের কথা শুনে আরাম কিছুই বলে না। এদিকে তে দৌড়ে জাঙ্কুকের রুমে ঢোকে। জাঙ্কুক সেখানে নেই। বিছানায় তাকাতেই তে একটা চিঠি দেখতে পায়। এদিকে পাত্রপক্ষরা আজে বাজে কথা বলে একে একে চলে যাচ্ছে। চিঠিটা হাতে নিয়ে তের বুকটা কেঁপে উঠল। আরাম আপাতত কোনো কথাই বলছে না। অনেক ভেবে তিনি বুঝতে পেরেছেন এরা একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না। কি আসে যায় সমাজ কি বললো তাতে, বাঁচবে বার কদিন। তে চিঠিটা পড়ে থ হয়ে বসে আছে। আরাম এসে চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। তো বাবা, আশা করি ভালো আছো। অবশ্য তোমার ভালো থাকার জন্যই আমি চলে যাচ্ছি বাবা। আমি জানি এতক্ষণে তের বিয়ে হয়ে গেছে। তুমি এবার খুশি তো বাবা? জন্মের পর থেকে তোমার কোনো কথাই ফেরিনি আমি। তবে তুমি কখনো আমাকে আদর করনি, সবসময় অবজ্ঞা করেছো। মনে আছে বাবা, তুমি তেকে কোলে করে স্কুলে নিয়ে যেতে, আমি পাশে তোমার শার্টে কোনার চোখ মুছতাম। তোমার আঙুল ধরে কোনোদিন স্কুলে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি বাবা। মনে পড়ে তুমি রোজ খাবার টেবিলে বসে তেকে খাইয়ে দিতে। জানো বাবা, তখন আমারও খুব ইচ্ছে হতো তোমার হাতে খাবো, কিন্তু সেটাও কোনোদিন হয়ে ওঠেনি। তুমি রোজ অফিস থেকে ফেরার সময় তের জন্য চকলেট আনতে। কই, আমার জন্য তো কখনো আনোনি। কখনো তো অফিস থেকে এসে আমাকে কোলে নিয়ে একটা চুমু খাওনি। সবসময় তেকে আদর করেছো। আমি ওর আশেপাশে থাকতাম যাতে আমাকেও একটু আদর করো। কি দোষ ছিল বলো না বাবা, কি দোষ ছিল? তারপর আস্তে আস্তে যখন বড় হলাম বুঝলাম আমাকে তোমার পছন্দ নয়। জানো তো বাবা, তখন আমার খুব কষ্ট হতো, কখনো মুখ ফুটে বলতে পারিনি। আজ বললাম, কারণ এটাই শেষ কথা। বাবা, এত কিছুর পরও তোমাকে তে কথা বলেছিলাম আমি। ভেবেছিলাম হয়তো আমার এই শেষ ইচ্ছাটা রাখবে তুমি, কিন্তু তাও রাখলে না। আর তে, তোর মনে পড়ে একদিন স্কুল থেকে আসার সময় তোর পায়ে কাঁটা বিঁধেছিল। আমি সেদিন নিজের পা প্লেট দিয়ে কেটে তোর সাথে ঘুরিয়ে হেঁটেছিলাম। তো কষ্টটা ভাগ করে নিয়েছিলাম, তোর কাছে থাকতাম সব সময়, কারণ তোকে আমি ভালোবাসতাম। এই বেঈমান, কি করে পারলি আমাকে এত কষ্ট দিতে? তার চেয়ে আমাকে নিজের হাতে মেরে ফেললেও আমি এতটা কষ্ট পেতাম না। শেষবারের মতো তোরা বাবার কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম তোরা হয়তো বুঝবি আমার কষ্টটা, আমার ভালোবাসাটা বুঝবি, কিন্তু তোরা আমার কষ্টটা বুঝলি না। আমার ভালোবাসার তোদের কাছে কোনো মূল্য নেই, তাই আমি চলে যাচ্ছি। যাই হোক, ভালো থাকিস নতুন জীবনে নতুন মানুষের সাথে। আর পারলে পাগলটাকে একটু মনে রাখিস। আমি কোথায় যাচ্ছি জানি না, হয়তো এটাই পৃথিবীতে আমার শেষ দিন। তবে এতটুকু বলে রাখি, আমি মরে গেলে আমার লাশটা ওই কিম নামজুন দেখতে পাবেন না। সবাইকে দেখে রাখিস, শেষবারের মতো বলছি, ভালোবাসি। জাঙ্কুকের চিঠিটা পড়ে আরাম ধপ করে বসে পড়ে। তে নির্বাক হয়ে চেয়ে থাকে, আর জিন আজ শব্দ করে কাঁদছে। এ বাড়িতে আর কোনোদিন সুখ আসবে না। বাড়িটা আজ মরে গেল। সত্যি কি আসবে জাঙ্কুক, নাকি দেয়াল ভাঙতে না পেরে দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেছে সে? কেউ জানে না। জিমিন, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে সত্যি ভালোবাসি। এই 3টা বছর ধরে তোমাকে কতবার বললাম, তোমার মনে কি সত্যি আমার জন্য কোনো ফিলিংস নেই? দেখো সুগা, আমি আগে অনেকবার বলেছি যে এই নিয়ে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি তোমাকে ভালোবাসি না, আমরা শুধুই বেস্ট ফ্রেন্ড। ম্যাম আজকে একটা নতুন পেশেন্ট এসেছে, আপনি কি এখন আসতে পারবেন? ওহ, বয়স কত? 20 বছর। ওহ, সমস্যা কি? আমাকে কি লাগবে? হ্যাঁ ম্যাম, রোগীর মেন্টাল কন্ডিশন অনেক খারাপ। এত কম বয়সে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। জিমিন, তুমি কিন্তু আমার সাথে এটা ঠিক করছো না।
দেখো তুমি আমাকে যতটা কষ্ট দিচ্ছ একদিন সেটা আবার কেউ তোমাকে ফিরিয়ে না দেয়। যাই হোক আমি বাড়িতে যাচ্ছি, মা একটু অসুস্থ, এবার জোর করে হলেও আমার কাছে এনে রাখবো তাকে। আচ্ছা সুগা তুমি ভালোভাবে যেও আর গিয়ে আমাকে জানিও। তারপর সুগা ওখান থেকে চলে যায়। সুগা তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি তোমার ভালোবাসা গ্রহণ করতে পারছি না, কারণ কারণ আমার মনে যে অলরেডি কেউ আছে। জিমিন বর্ষা থেকে উঠে চশমাটা হাতে নিয়ে তার চেম্বারের দিকে হাঁটা ধরলো। তোমরা সবাই খারাপ। আমার জাঙ্কুক কোথায়? আমার জাঙ্কুক কোথায়? আমার জাঙ্কুকের কাছে যাবো। আমাকে ছাড়ো তোমরা, প্লিজ আমাকে ছাড়ো। কথাগুলো শুনে জিমির সামনের দিকে তাকায়, দেখতে পায় একটি মহিলা আর একটি পুরুষ মিলে একটা মেয়েকে টেনে টেনে নিয়ে আসছে। মেয়েটার মুখটা বড় মায়াবী লাগছিল তার কাছে, যে কেউ মেয়েটার মুখের মায়ে পড়ে যাবে। আমি দেখছি বর্ষার ওনাকে। ওনার নাম কি? তে। খবরদার আমাকে কেউ তে নামে ডাকবে না। তে নামে শুধু আমাকে আমার জাঙ্কুক ডাকবে, তোমরা কেউ আমাকে তে বলে ডাকবে না। আসলে ওর নাম তেয়ং। নামটা শুনে জিমিন অবাক চোখে তের দিকে তাকায়, মুহূর্তেই তার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। কি হলো ডাক্তার? কিছু না। হে আল্লাহ, এই নামটা কেন শুনলাম আমি? এই নামটা জানা খুবই পরিচিত আর ভয়ের কারণ। ওনার নাম তেয়ং, তাই তো? হ্যাঁ ডাক্তার। তোমরা আমাকে কোথায় এনেছো? আমাকে আমার জাঙ্কুকের কাছে যেতে দাও। আমার জাঙ্কুক কোথায়? তোমরা তো বলেছো আমাকে আমার জাঙ্কুকের কাছে নিয়ে যাবে। তাহলে এখানে কেন আনলে? আমি এখানে থাকবো না, আমি চলে যাবো। জাঙ্কুক। এই যে তেয়ং, তুমি শান্ত হও, আমি তোমাকে তোমার জাঙ্কুকের কাছে নিয়ে যাব। আপনি সত্যি বলছেন? আপনি আমার জাঙ্কুকের কাছে আমাকে নিয়ে যাবেন? তুই কেন এমন পাগলামি করছিস? জাঙ্কুক আর নেই, ও মারা গেছে। তুই কেন বুঝতে পারছিস না? ও যদি বেঁচে থাকতো ও কি তোকে ছাড়া থাকতে পারতো? না, আমি ভাইয়া, আমার জাঙ্কুক আছে। তোমরা সবকিছু তোমরা করেছো। আমার জাঙ্কুককে আমার থেকে খেয়ে নিয়েছো তোমরা চলে যাও। আমার জাঙ্কুক তোমাদের সাথে অভিমান করে আমার কাছে আসছে না। তোমরা চলে যাও প্লিজ। আমি তোমাদেরকে সহ্য করতে পারছি না। তোমরা কেমন বাবা মা? হ্যাঁ, নিজের ছেলে কথা বলছো যে মরে গেছে। তেয়ং তুমি শান্ত হও, এরকম করো না। এরকম করলে তোমার শরীর আরো বেশি অসুস্থ হয়ে যাবে। না, আমি কিছু জানি না। আমার জাঙ্কুকে তোমরা এনে দাও। আমি থাকবো না এখানে। আমি আমার জাঙ্কুকের কাছে যাবো। জাঙ্কুক। জিমিন কোনো উপায় না পেয়ে তেকে ঘুমিয়ে ইনজেকশন দেয়। ডাক্তার কি বুঝলেন? আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, মনে তো হচ্ছে ঠিক হয়ে যাবে, কিন্তু এই জাঙ্কুককে ওনাকে আনতে পারলে উনি ইয়ারলি সুস্থ হয়ে যেত। আসলে ডাক্তার জাঙ্কুক আমাদের ছেলে, আরও মারা গেছে। ওহ সরি। তাহলে ওনার সুস্থ হতে একটু সময় লাগবে আর ওনাকে স্পেশাল ট্রিটমেন্টে রাখতে হবে। আপনাদের যা করা করুন ডাক্তার, যত টাকা লাগে আমি দেব। ছেলেটাকে হারিয়েছি, এখন মেয়েটাকে হারাতে পারবো না। সরি, তবে ওনারা কি ভাই বোন? না, ওরা ভাই বোন না। জাঙ্কুক আমাদের নিজের ছেলে আর ও আমাদের পালিত মেয়ে। ওহ, আই এম সরি। একটা কাজ করুন, আপনারা চলে যান। আপনারা কাছে থাকলে ওনাকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে। আপনাদের দেখলে ওর বেশি পুরনো কথা মনে পড়বে, যেটা ওর হেলথের জন্য খারাপ। কিন্তু ওকে এই অবস্থায়? কোনো কিন্তু না, আমরা এরকম কিছু করব না যাতে ওর খারাপ হবে। আচ্ছা ডাক্তার, আমরা চলে যাব। তারপর জিন আর আরএম তে থাকার সব ব্যবস্থা করে দিয়ে বিকালের দিকে চলে যায়। তার একটু পরে তের ঘুম ভেঙে যায়। তে উঠে দেখে সে একটা অচেনা জায়গায় আছে। তে বাইরে বের হয়। বাড়িটা খুবই সুন্দর ছিল, নানা রকম ফুলের গাছে ভরা। তে এক দৃষ্টিতে একটা ফুল গাছের দিকে তাকিয়ে থাকে। তখনই সেখানে জিমিন আসে। তেয়ং, তুমি এখানে কি করছো? তে তার আঙুল দিয়ে একটা ফুল গাছকে দেখিয়ে দেয়। ওহ, ওই ফুল গাছটা বুঝি তোমার প্রিয়? তে তার মাথা নাড়িয়ে না বলে। তবে ওটা জাঙ্কুকের প্রিয় ফুল ডেইজি। জানেন, এই ফুল গাছটা ওর ব্যালকনিতে আছে। আমি একদিন দুষ্টামি করে ওই ফুল ছিঁড়েছি বলে ও গুলি 10 ঘন্টা আমার সাথে কথা বলেনি। কাঁদছো কেন? তোমার তো দেখে অনেক কিছু মনে আছে। হ্যাঁ, জানেন তো জাঙ্কুক আমাকে অনেক ভালোবাসে। কখনো আমাকে ছাড়া থাকতেই পারে না। সবসময় আমার পিছু আমাকে অনেক জ্বালাতন করে আর আমিও অনেক বকি ওকে। ও কখনোই আমার কথা রাগ করে না, যদিও করে আমাকে আবার খাইয়ে দিতে হয়, না হলে সে খাবেনই না। কিন্তু এবার একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি ওকে, হয়তো পাগলটা লুকিয়ে আছে। আমি কত বাজে বলেছি সরি, কতবার কান ধরেছি, তাও আমার কাছে আসছে না। কেন এরকম করছে আমি জানি না। একবার আমার সামনে আসুক, আর কোথাও যেতে দেবো না ওকে, কোথাও না। বলেই তে আবার কান্না শুরু করে দেয়। কাউকে কি এতটা ভালোবাসা যায়?
তারপর জিমিন তেকে নিয়ে অনেক ঘোরাঘুরি করে। তারপর রাতের বেলা জিমিন তেকে ঘুমের ইনজেকশন দিয়ে বাড়িতে চলে আসে। কি রে মা, চলে এসেছিস? হ্যাঁ মা, চলে এসেছি। আচ্ছা জিমিন, তুই কেন এত কাজ করিস বুঝি না। বিয়ে শাদী কি করতে হবে না নাকি? বয়স তো কম হলো না, এবার বিয়েটা করে নে না মা। উফ মা, কেন সবসময় বিয়ে বিয়ে করো বলো তো? আমার সময় হলে আমি নিজে তোমাকে বলবো, বুঝেছো? আচ্ছা মা, কুকিকে যে দেখছি না, কুকি কোথায়? গিয়ে দেখ, ঘরে আছে হয়তো। ছেলেটাকে কি কোথাও যেতে দিস তুই? সারাক্ষণ ঘরের ভেতরেই তো থাকে। কেন এমন করিস বুঝি না কিছু। জিমিন আর কোনো কথা না বলে দৌড়ে উপরে রুমে চলে যায়, তবে সেখানে তার কাঙ্ক্ষিত মানুষটিকে পায় না। আশ্চর্য, গেল কোথায়? উফ, আমিও না, ছাদে ছাড়া কোথায় যাবে? জিমিন দ্রুত ছাদে চলে আসে আর এসে দেখে তার কাঙ্ক্ষিত মানুষটি চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিমিন গিয়ে তার কাঁধে হাত রাখতেই সে বলে ওঠে, আমি জানি এটা তুই তে। জাঙ্কুক পিছনে তাকিয়ে অবাক হয়ে যায়। সরি জিমিন, তুমি এসে গেছো? আজ এত তাড়াতাড়ি এলে যে? জিমিন একটা মুচকি হাসি দিয়ে বলল, কি এইতে, মাঝে মাঝে না খুব জানতে ইচ্ছে করে কুকি, জানো তো। আর আমি আজকে তাড়াতাড়ি আসিনি, এখন 11টা বাজে। ওহ, তাহলে চলো খেয়ে নেবে। কুকি কুকি কি এইতে, কেন সে না থেকে তোমার মধ্যে আছে? কুকি, কেন তুমি সবসময় তে তে করো? কি এইতে? জানি না জিমিন, এটা যে আমার অজানা, আমি সব ভুলে গেছি। ইভেন আমার নামটা আমার মনে নেই, কিন্তু তে নামটা কেন যে ভুলতে পারি না। কে তে, কেন সে আমার মাইন্ডটাকে পুরো কন্ট্রোল করে রেখেছে, আমি জানি না। কেন কেন নামটা বলতে চাইলে আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হয়, জানি না। যন্ত্রণাটা যে খুবই অসহনীয়। জিমিন চোখের জলটা আড়ালে মুছে ফেলে এবং মুখে হাসি টেনে এনে বলে, হয়েছে, থাক, চলো খেয়ে নেব। আমি জানি তুমি এখনো খাওনি। তারপর জিমিন জাঙ্কুকের হাত ধরে টেনে নিয়ে খেতে বসে। রাতের বেলা ঘুম নেই জিমিনের চোখে। কেন কুকি, কেন কেন তুমি আমার হয়েও আমার না? কেন তোমার চোখে আমি নেই? কেন তোমার মুখের দিকে তাকালে ভালোবাসি কথাটা বলতে কেউ পারি না আমি? কেন তুমি সারাক্ষণ পেতে করো? আমি যে জ্বলে পড়ে যাচ্ছি কুকি, তোমাকে ভালোবাসে। কেন এত যন্ত্রণা, কেন এত কষ্ট? যন্ত্রণাটা যে আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে কুকি, আমি শেষ হয়ে যাচ্ছি তোমার চোখের সামনে। তুমি কি দেখছো না? আচ্ছা আচ্ছা, কে এতে? কেন সব ভুলেও এই নামটাকে ভুলতে পারছি না আমি? কি হয়েছিল জাঙ্কুকের সাথে? কি করে সে সব ভুলে গেল? জাঙ্কুক হেঁটেই চলেছে, সে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। জানিস তো তে, আমি মৃত্যুকে না অনেক ভয় পেতাম। কেন জানিস? কারণ তোকে ছাড়া যে আমি থাকতে পারি না রে। কিন্তু দেখ না, আমাকে এখন তোকে ছাড়াই থাকতে হবে। তোর জীবনে সব মূল্যবান জিনিসের মধ্যে শুধু আমিই ছিলাম মূল্যহীন। এতটা অবহেলা না করলে পারতি আমাকে তুই। কি হবে রে তে, এমন জীবন রেখে যে জীবনে তুই নেই? আমি আর পারছি না তে সহ্য করতে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই। রাত 12টা, একই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল জিমিন। উফ, আজও দেরি হয়ে গেল বাসায় ফিরতে। মা আজও বকা দেবে। রোজ রোজ মায়ের বকা শুনতে আমার একদম ভালো লাগে না। জিমিন ফাঁকা রাস্তায় ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল। তখনই জাঙ্কুক জিমিনের গাড়ির সামনে চলে আসে। জিমিন খুব জোরে ব্রেক করে, কিন্তু জাঙ্কুকের অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। উফ নো, এটা কি হলো? বলে জিমিন গাড়ি থেকে নেমে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুকের মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। জাঙ্কুক আচ্ছা জিমিনের মুখটা দেখে এবং অস্পষ্টভাবে তের নামটা নিয়ে অজ্ঞান হয়ে যায়। জিমিন জাঙ্কুকের প্রথম ওই অবস্থা দেখে তার প্রেমে পড়ে যায়। জিমিন জাঙ্কুককে তারপর দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডাক্তার উনি ঠিক আছেন তো? দেখুন, অপারেশন সাকসেস হয়েছে, তবে জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। জিমিন কি করবে সে সেটা বুঝতে পারছে না। সে নিজের চোখে পানির অস্তিত্ব টের পায়। এই প্রথম সে বুকে বাতাসটা ব্যথা অনুভব করে। এই ফিলিংসটা তার এই প্রথমবার হয়েছে। সেখানে এলে তো এলে, কিন্তু এইভাবে কেন এলে আমার জীবনে? পুরো একদিন পর জাঙ্কুকে জ্ঞান ফেরে। জিমিন খবর পাওয়া মাত্রই জাঙ্কুকে কেবিনে যায়। জিমিন কিছু বলার আগে শুনতে পায়, আচ্ছা এই পেটাকে? উনি অনেকক্ষণ ধরে এই একটা নামই বলে যাচ্ছেন। একটু পর জাঙ্কুক চোখ মেলে তাকায়। আমি কোথায়? আপনি হসপিটালে, আমি আপনাকে এখানে এনেছি। কেন, কি হয়েছে আমার? তেমন কিছু না, আপনি বরং আপনার বাড়ির অ্যাড্রেসটা দিন, আমি আপনার বাড়িতে জানিয়ে দিচ্ছি। বাড়ির অ্যাড্রেস? হ্যাঁ বলুন। আমার তো মনে পড়ছে না কোথায় আমার বাড়ি। কি বলছেন? তাহলে বরং আপনার নামটা বলুন। হ্যাঁ আমার নাম তো নাম
কি নাম আমার? কেন মনে করতে পারছি না? এটা উনি কি বলছেন ডাক্তার? আমি যা ভেবেছি তাই হয়েছে। আসলে উনি ওনার পুরনো সব স্মৃতি ভুলে গেছে। কি বলছেন ডাক্তার? এখন কি হবে? উনি কবে সুস্থ হবে? দেখুন, সেটা বলা তো খুবই মুশকিল, তবে ওনার আপনজনদের কাছে থাকলে দ্রুত সুস্থ হয়ে যাবেন উনি। ওহ আচ্ছা, আমি কি ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ, কেন নিয়ে যেতে পারবেন না? এখন বাড়িতে থাকাই ওনার জন্য ভালো। আচ্ছা, থ্যাংক ইউ ডাক্তার, আমি ওনাকে আজই নিয়ে যাব। তারপর জিমিন জাঙ্কুককে বাড়িতে নিয়ে আসে। এই ছেলেটা কে জিমিন? তারপর জিমিন লিসাকে অ্যাক্সিডেন্টের কথাটা বলল। মা, ও সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের এখানেই থাকবে। কিন্তু একজন অপরিচিত? কোনো কিন্তু না মা, আমার গাড়িতে তো ওনার এই অবস্থা হয়েছে, এখন আমারই তো দায়িত্ব ওনাকে সুস্থ করে তোলা। জিমিন আর কিছু না বলে জাঙ্কুকে উপরে গেস্ট রুমটায় নিয়ে যায়। সেদিনের পর থেকে জাঙ্কুক জিমিনের বাড়িতেই থাকে। জিমিন জাঙ্কুকের নাম রাখে কুকি। জাঙ্কুক প্রায় ঘুম থেকে উঠে বা আচমকায় তের নাম ধরে ডেকে ফেলে। জাঙ্কুকের প্রতি জিমিনের ভালোবাসাটা দিন দিন বেড়ে যাচ্ছে। সে ভয় পায় সে যদি জাঙ্কুককে হারিয়ে ফেলে, তাই তো জাঙ্কুককে হারানোর ভয়ে জাঙ্কুককে বাইরে কোথাও যেতেও দেয় না। তারপর এভাবে কেটে যায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে তের অবস্থার আরো অবনতি হয়েছে। সে ঠিকমতো খায় না, ঘুমায়ও না, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। কারোর সাথে কথা বলে না, ডাকলে সাড়াও দেয় না। এক কথায় জিন্দা লাশ হয়ে গেছে তে। সকালবেলা সবেমাত্র জিমিন তার চেম্বারে এসে বসেছে। ম্যাম, আসতে পারি? হ্যাঁ মিনহো, আসো, বলো কি বলবে। ম্যাম, কেবিন নাম্বার 25-এ থাকা রোগীর বাড়ির লোকেরা এসেছে। তারা চান তাকে নিয়ে যেতে, কিন্তু ওনার ডকুমেন্টগুলো তো পাওয়াই যাচ্ছে না। ওহ নো, কাল তো আমি ওগুলো ভুল করে বাসায় নিয়ে গিয়েছিলাম, আর নিয়ে আসতে মনে নেই। বুঝতে পারছি না, পাগলদের চিকিৎসা করতে করতে কি আমিও পাগল হয়ে যাচ্ছি নাকি? মিনহো, তুমি যাও, আমি ডকুমেন্টগুলো নিয়ে আসছি। হ্যাঁ হ্যালো মা, আমার রুমের ডেস্কের উপরে দেখবে কিছু ডকুমেন্ট আছে, ওগুলো সবিন আঙ্কেলকে দিয়ে পাঠিয়ে দাও তো, খুব আর্জেন্ট। কথাটা বলে জিমিন ফোন কেটে দেয়। আরে হ্যালো জিমিন, যা বাবা, কেটে দিল। কি হয়েছে আন্টি, আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আরে কুকি বাবা, জিমিন ওর ফাইলগুলো বাড়িতে ভুলে গেছে। ওগুলো সবিনকে দিয়ে পাঠাতে বললো, কিন্তু সবিন তো বাজারে গেছে। এখন কি হবে? ওহ আচ্ছা আন্টি, একটা কাজ করলে কেমন হয়, আমি ফাইলগুলো দিয়ে আসি। না না, একদম না, জিমিন তোমাকে দেখলে প্রচন্ড রেগে যাবে, আর তাছাড়া তুমি তো চিনতেও পারবে না। আরে আন্টি, কিচ্ছু হবে না, আমি জিমিনকে দেখে নেব। আর আপনি আমাকে ঠিকানা বলে দিন, আমি ঠিক কাউকে না কাউকে জিজ্ঞেস করে চলে যাব। আচ্ছা ঠিক আছে, বুঝো, কিন্তু আমি কিন্তু কিচ্ছু জানি না। তারপর জাঙ্কুক ফাইলগুলো এনে আরেকটা গাড়িতে করে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করার পরে জাঙ্কুক অবশেষে মানসিক হাসপাতালে পৌঁছে যায়। এক্সকিউজ মি, শুনছেন? ডাক্তার জিমিনের চেম্বারটা কোন দিকে, একটু বলতে পারবেন? হ্যাঁ, আমি তো ওনার অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা আপনি আসুন আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি। এই কি কুকি, তুমি এখানে কি করে? জিমিন, আসলে মিনহো, তুমি এখান থেকে যাও। কুকি তোমাকে না বলেছি বাইরে বের হবে না? দেখো তোমার এমনিতে কিছু মনে নেই, তারপর তুমি কোথাও হারিয়ে গেলে আমি তোমাকে কি করে খুঁজে পাবো বলো? জিমিন, আমি তো শুধু ফাইলগুলো। কোনো কথা না কুকি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে। জিমিন তুমি কেন এমন করছো? আমি তো ছোট বাচ্চা নই। কুকি, তুমি এক্ষুনি বাসায় চলে যাও, আমি বাসায় এসে এই নিয়ে তোমার সাথে কথা বলবো। এখানে কথা বাড়িও না প্লিজ। আচ্ছা, এই নাও তোমার ফাইল, আমি চলে যাচ্ছি। বলেই জাঙ্কুক ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে তে সে ফুল গাছগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হঠাৎই একটা প্রজাপতি তার চোখে পড়ে। তে প্রজাপতি খুবই পছন্দ করে, তাই তে ওটা ধরার জন্য যায়, কিন্তু ধরতে পারে না। প্রজাপতিটা উড়ে চলে যায়, আর তেও প্রজাপতিটা পেছন পেছন যায়। প্রজাপতিটা গিয়ে বসে জাঙ্কুকের কাঁধে। জাঙ্কুক সেটা খেয়াল না করে গাড়ির দিকে যাচ্ছিল। তখনই তে জাঙ্কুককে দেখে। যদিও জাঙ্কুক উল্টো দিকে হাঁটছিল, তবুও জাঙ্কুককে চিনতে তে একটু কষ্ট হয় না। তে জোরে জোরে অনেকবার জাঙ্কুকের নাম ধরে চিৎকার করে, কিন্তু জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে হাঁটছে। জাঙ্কুক থামছে না দেখে তে এক দৌড়ে জাঙ্কুকের পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ অনাকাঙ্ক্ষিত আলিঙ্গনে জাঙ্কুকের উপর দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে যায়। জাঙ্কুক, তুই কোথায় যাচ্ছিস? কোথায় ছিলিস তুই এতদিন? আমাকে ছেড়ে কি করে থাকতে পারলি জাঙ্কুক? কে আপনি? ছাড়ুন আমাকে, চেনেন না জানেন না, আমাকে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন। জাঙ্কুক ধাক্কা দিয়ে তেকে সরিয়ে দেয়। জাঙ্কুক তুই এসব কি বলছিস? তুই প্লিজ এবার মজা করিস না আমার সাথে জাঙ্কুক। আর কত কষ্ট দিবি তুই আমাকে, আর কত শাস্তি দিবি তুই আমাকে? এত কষ্ট দিয়ে কি তোর শান্তি হয়নি জাঙ্কুক? আমার বোন বুঝতে পেরেছে জাঙ্কুক, আমি তোকে ভালোবাসি, আমাকে ছেড়ে দেওয়া যাস না জাঙ্কুক। তে আবার গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। আরে আজব তো, আপনি কি পাগল? ছাড়ুন, নইলে কিন্তু গায়ে হাত তুলতে আমি বাধ্য হব।
হ্যাঁ জাঙ্কুক, তোর যা ইচ্ছা তুই কর, কিন্তু আমাকে ছেড়ে যাস না প্লিজ। তুই ঠিকই বলেছিস, আমি তোকে ছাড়া ভালো থাকতে পাইনি। চল না জাঙ্কুক, আমরা তোর কোথাও চলে যাই। আমরা তোকে ফিরিয়ে দেবো না জাঙ্কুক। আমি জানি তুই অভিমান করে এসব কথা বলছিস। আমি তো সব অভিমান দূর করে দেবো। আমি ভালোবাসবো তোকে, কষ্ট দিব না, আর কোনোদিনও কষ্ট দিব না তোকে। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যাস না। ম্যাম বাইরে গিয়ে দেখুন না কি হচ্ছে। মানে কি হচ্ছে? জিমিন বাইরে বেরিয়ে দেখে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। জিমিন দৌড়ে ওদের কাছে যায়। তোর এত বড় সাহস, তুই আমার কুকিকে টাচ করেছিস? জিমিন তেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে এনে তেকে একটা থাপ্পড় মারে। আপনি আমাকে মারলেন কেন? ও তো আমার জাঙ্কুক, আমি ওই জাঙ্কুককে জড়িয়ে ধরেছি। তাহলে কি হয়েছে? ও তোর জাঙ্কুক না, ও আমার কুকি। পাগলামো করার আর জায়গা পাস না? কথাটা বলেই জিমিন তের হাত ধরে ওকে টেনে নিয়ে যেতে থাকে। কুকি তুমি চলে যাও তো, বাচ্চা পাগল, ওর কথা তুমি কিছু মনে করো না। ও কি বলতে কি বলে ফেলেছে। জাঙ্কুক যেতে নেবে, কিন্তু তে জিমিনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ঝড়ের গতিতে আবার জাঙ্কুকের কাছে চলে আসে এবং হঠাৎ করে জাঙ্কুকের দুই গালে হাত দিয়ে জাঙ্কুকের ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দেয়। এই মুহূর্তে জাঙ্কুকের তো উচিত ওকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া, কিন্তু সে যেন কিছুই করতে পারছিল না। কোনো একটা শক্তি যেন তাকে তার জায়গাতে আটকে রেখেছে। দেখে যেন জিমিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে তেকে এবার ঘাড় ধরে টেনে এনে ধাক্কা দেয় এবং তারপর উঠিয়ে নিয়ে যেতে থাকে। জাঙ্কুক তুমি কেন কিছু বলছো না? ওরা তোমার তেকে তোমার কাছে কেড়ে নিয়ে যাচ্ছে জাঙ্কুক। ওদের আটকাও জাঙ্কুক, আমি তোমার তে, তুমি কেন চিনতে পারছো না? যেও না জাঙ্কুক, যেও না, আমাকে ছেড়ে যেও না। জিমিন ওকে ছেড়ে দাও না। জাঙ্কুক একদম কাছে আসবে না তুমি। এক্ষুনি এখান থেকে চলে যাও, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি ভাবতেও পারবে না আমি কি করতে পারি। জাঙ্কুক আর কিছু বলতে পারে না, কি বা বলবে সে। জাঙ্কুক গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক গাড়ি চালাচ্ছিল আর একটা কথাই ভাবছিল। আচ্ছা ওই মেয়েটা পাগল হলে এই নামটা জানো কি করে? এই নামটা তো ওর জানার কথা না। তবে কি হইতে যে না থেকে সব জায়গাতে আছে? জাঙ্কুক এসব ভাবতে থাকে আর তখনই তার গাড়ি কন্ট্রোল হারিয়ে একটা গাছের সাথে ধাক্কা খায়। দাঁড়াও, আমি তোমার বাবা মাকে ফোন দিয়েছি, ওনারা এসে তোমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাবেন। প্লিজ আপু, আপনি এমন করবেন না। আমার জাঙ্কুক, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আমরা দুজনকে ছাড়া বাঁচবো না, প্লিজ। হঠাৎই জিমিনের ফোনে একটা কল আসে। এটা আবার কে? জিমিন ফোনটা রিসিভ করে চিৎকার দিয়ে ওঠে। আচ্ছা আমি এখনই আসছি। কি হয়েছে? আমার জাঙ্কুকের কিছু হয়নি তো? কুকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে এখনই যেতে হবে। না এটা হতে পারে না। আমার জাঙ্কুক কেমন আছে? ও ঠিক আছে তো? আমি ওর কাছে যাবো, প্লিজ আমাকে নিয়ে যাও। একদমই না, আমি তোমাকে নিয়ে যাবো না। প্লিজ আপু, আমি আপনার পায়ে পড়ছি, ওর কিছু হলে আমি বাঁচবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, ও যদি আমাকে চলে যেতে বলে আমি চলে যাবো। প্লিজ আমাকে নিয়ে যাও। জিমিন আর না পেরে তেকেও তার সাথে করে নিয়ে আসে। জাঙ্কুককে ওটিতে নেওয়া হয়েছে। ওটির বাইরে সবাই বসে আছে। তে তো কাঁদতে কাঁদতে একটু পরপর অজ্ঞান হয়ে যাচ্ছে। আর এতক্ষণে আরেম ও জিনও সেখানে চলে আসে। জিমিন এতক্ষণে বুঝে গেছে যে কুকি আসলে জাঙ্কুক। হঠাৎ সুকা জিমিনের ফোনে কল করে। জিমিন তুমি কোথায়? আমি তোমার চেম্বারে এসেছি, কিন্তু তুমি তো এখানে নেই। আমি হসপিটালে। জিমিন তোমার কণ্ঠটা এরকম শোনাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আচ্ছা আমি এক্ষুনি আসছি ওখানে। জিমিন কান্নার জন্য আর কিছু বলতে না পেরে ফোনটা কেটে দেয়। জাঙ্কুককে জ্ঞান ফিরেছে। ওর কাছে সবাই বসে আছে। জাঙ্কুক চোখ বন্ধ করে তেকে ডাকে। সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের হাত ধরে ওর মাথার পাশে বসে। এই তো জাঙ্কুক, তোর কাছে আছে। জাঙ্কুক চোখ খুলে তেকে দেখে উঠে বসে, তেকে জড়িয়ে ধরে। তুই আমাকে ছেড়ে যাবি না তো? বল, আমাকে ভালোবাসবি বল। হ্যাঁ জাঙ্কুক, আমি তোকে অনেক ভালোবাসবো। কোথাও যাবো না তোকে ছেড়ে, আর কোনো দেয়াল থাকবে না আমাদের মাঝে, শুধু তুই আর আমি। নাও হি ইজ অলরাইট। জিমিন এটা দেখে ওখানে থাকতে পায় না। সে মুখ চেপে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। তখনই সুগা ওকে জড়িয়ে ধরে। কি হয়েছে আমার জিমিনা? কে তাকে কষ্ট দিয়েছে? হ্যাঁ, আমি তাকে ছাড়বো না। এত বড় সাহস আমার জিমিনাকে কাঁদায়। ওহো, কি হয়েছে জান? এভাবে কেঁদো না, আমার কলিজাটা যে ছিঁড়ে যাচ্ছে। জিমিন কোনো কথা না বলে সুগাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমার সব শেষ সুগা। আজ আমি বুঝতে পেরেছি ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা ঠিক কতটা। আমি তোমাকে হারাতে চাই না, আমাকে ক্ষমা করো। তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমি। জিমিনা তুমি সত্যি বলছো? তুমি আমাকে ভালোবাসবে? সত্যি। জিমিন এবার সুগাকে নিয়ে জাঙ্কুক আর সবার কাছে যায়। আরে জাঙ্কুক, তুই বাড়িতে গিয়ে জানতে পারলাম তুই নাকি কোথাও উধাও হয়ে গেছিস। তো তুই এখানে কি করছিস? জিমিন জানতে পারলো যে সুগা আর জাঙ্কুক
একে অপরের বন্ধু। তারপর জিমিন সবাইকে সব বলে, শুধু জাঙ্কুকের জন্য তার অনুভূতিটা বলে না। থাক না কিছু অনুভূতি গোপনে, সব অনুভূতি তার পূর্ণতা পায় না। আজ টেকুক আর ইয়নমিনের বিয়ে, তাদের মাঝে আজ কোনো দেয়াল নেই। খুব ধুমধাম করে আজ তাদের বিয়ে হয়ে যায়। জিমিন বসে আছে, একটু পর সুগা আসে এবং জিমিনের পাশে বসে। আমি কি তোমার হাতটা ধরতে পারি? জিমিন মাথা নিচু করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এই যে তুমি আমার হাতে হাত রেখেছো না, এটাই অনেক। এই হাত ধরে রাখার দায়িত্বটা আমার। এ কি কাঁদছো কেন? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই না সুগা? তা তো দিয়েছো, কিন্তু এখন সব উসুল করে নেব। মানে কি করে? আরে বাকি কথা কাল হবে, এখন শুধু রোম্যান্স হবে। তারপর যা হলো আমি বলতে পারবো না, কিন্তু আই এম এ গুড গার্ল, ওকে? তে অনেকক্ষণ ধরে বসে আছে, জাঙ্কুক তা আসেই না। অনেকক্ষণ পর অপেক্ষার অবসান করে জাঙ্কুক রুমে আসে। তে একটু নড়ে চড়ে বসে, জাঙ্কুক দরজা লাগিয়ে তের পাশে বসে। জাঙ্কুক কাছে আসতে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। এতক্ষণ তুমি কোথায় ছিলে? হ্যাঁ, তুমি জানো না তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে আমার কতটা কষ্ট হয়। ওহ বাবা, তুই থেকে তুমি আর এত ভালোবাসা! আগে তো ভালোবাসার কথা বলতে উঠে পালাতি। এ কি আবার কাঁদছিস কেন? এখনো কি পাগলামো কমেনি নাকি? আমি তো ইয়ংজুন আন্টির সাথে এতক্ষণ গল্প করছিলাম, শুনছিলাম তার কাছ থেকে তুই কিরকম পাগলামি করেছিস। তুই কান্না ভরা চোখে জাঙ্কুকের দিকে তাকায়। উফ, এভাবে তাকাস না প্লিজ। তোর চোখে পানি দেখলে যে আমার পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে যায় রে। আচ্ছা, আমাকে ছেড়ে যাবে না তো? আরে এই একটা কথা কতবার বলবি? হ্যাঁ, ছেড়ে যাওয়া তো ভালো হয়েছে তাই না? না হলে কি আমি তোকে পেতাম বল? আমি তো ভাবছি আগে যদি জানতাম যে চলে গেলে তোর ভালোবাসা পাবো, তাহলে আরো আগে চলে যেতাম। তাই বুঝি? তুমি খুব খারাপ। তো আজও কি আমার থেকে দূরে দূরে থাকবি? মানে দূরে কোথায়? আমি তো তোমার কত কাছে আছি। উফ, আমি তোকে আরো কাছে চাই, পাগলি একটা। জাঙ্কুকের মুখে এসব কথা শুনে তের মুখ লজ্জায় লাল হয়ে যায়। বুঝলি, আজ আমি আমার এই চাঁদের আলোতে জ্যোৎস্না বিলাস করব। এসব কি বলছো? হ্যাঁ, তোমার মুখে কি কিছুই রাখলে না নাকি? কি বলেছি? হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আজ সব কিছুর হিসেব নেব। বলে জাঙ্কুক পেকে এক নাগারে অনেকগুলো কিস করে। তারপর যা হলো সবটা ইতিহাস, আর কিছু বলতে পারবো না, কিছু শুনতেও চাই না, ওকে? তারপর এভাবে কেটে যায় 1.5 বছর। এই 1.5 বছরে ইয়নমিনদের একটি ফুটফুটে মেয়ে হয়েছে, ওরা খুবই সুখী আছে। আর আজ এর ডেলিভারি ডেট। জাঙ্কুক আমার অনেক ভয় করছে। তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না রে পাগলি। ডাক্তার দেখবেন আমার জানটা যেন একটু কষ্ট না পায়। তারপর তেকে অতীতে নেওয়া হয়, আর বাইরে জাঙ্কুক বসে আছে। বাবা তে কিছু হবে না তো? কিচ্ছু হবে না জাঙ্কুক, আল্লাহকে ডাক। কংগ্রাচুলেশন মিস্টার জিয়ন জাঙ্কুক, আপনার ছেলে হয়েছে। জাঙ্কুক দ্রুত তার ছেলেকে কোলে নেয়। ডাক্তার আমার ওয়াইফ? শি ইজ ফাইন, আপনি এখন চাইলে দেখা করতে পারেন। তারপর জাঙ্কুক তাদের বেবিকে নিয়ে তের কাছে যায়। তুই ঠিক আছিস তো? দেখ না তে, আমাদের ছেলে একদম আমার মতো হয়েছে, তাই না রে? দেখ না। কই দেখি তো। চোখ নাক মুখ সবই তো তোমার মতো হয়েছে দেখছি। থ্যাংক ইউ রে তে। থ্যাংক ইউ কেন? আমার জীবনে তোকে আসার জন্য, আর আমাকে আমার জীবনের সবচেয়ে বড় গিফটটা দেওয়ার জন্য। বলে জাঙ্কুক তের কপালে কিস করে।